শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় যেরকম থাম্বনেলে দেখছেন, মাটিতে পা স্পর্শ করে কিছু করতে হবে, যেটা আপনারা বুঝতে পারছেন থাম্বনেল দেখে যে হ্যাঁ, এটা এমন একটি টেকনিক বা কিছু যেখানে আমাদের মাটিতে পা দিয়ে এটা করতে হবে, মাটির ওপর পা রেখে। ঠিকই ভেবেছেন। তবে অনেকে হয়তো এটাও ভাবছেন যে আমি, অর্থাৎ আমার কথা বলছি, এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, একটি বা দুটি, যেখানে ছেলেরা ডান পা, মেয়েরা বাঁ পা মাটির উপর ফার্স্ট রাখবে বিছানা থেকে নামার সময়, এবং সেখানে আর কিছু বিষয় বলেছিলাম, সেটা নারী রিলেটেড। তো ওই ভিডিও আর এই ভিডিও কিন্তু এক নয়, এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। ভালো আছেন? আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, মাটিতে পা স্পর্শ করে একটি টেকনিক আপনাকে করতে হবে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ রেখে আপনি দাঁড়াবেন, খালি পায়ে দাঁড়াবেন, এবং এটা কিন্তু 12 মাস করবেন, 365 দিনই করবেন। নিজের বাড়িতে নেই, অন্য কোথাও আছেন সেখানে করবেন, হোটেলে আছেন সেখানে করবেন, বেড়াতে গেলে অনেক সময় আমরা হোটেলে থাকি, অনেক সময় কেন, বেড়াতে গেলে তো আমরা হোটেলেই থাকি, তো হোটেল রুমে করবেন। ঠিক আছে, কিছুই না, জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। পূর্বমুখে দাঁড়ালেন। আচ্ছা, যারা ইসলাম ধর্মের মানুষ আছেন তারাও পূর্বমুখে দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনারা চাইলে পশ্চিম মুখেও দাঁড়াতে পারেন, যেহেতু পশ্চিম দিকটা আপনাদের জন্য অত্যন্ত শুভ, তাই আপনি পশ্চিম দিকে মুখ রেখেও দাঁড়াতে পারেন। সেম টেকনিক যারা ইসলাম ধর্মের মানুষ তারা পশ্চিম দিকে ফেস করে করতে পারেন, পূর্ব দিকে ফেস করেও করতে পারেন। আর যারা অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন ইসলাম ধর্ম বাদে, তারা সবাই পূর্ব দিকে ফেস করে দাঁড়াবেন, একটাই দিক, পূর্ব দিক। দাঁড়ানোর পর কি করবেন? হাত জোর করবেন, করে ডিপ ব্রিথ করবেন। 3 বার ডিপ ব্রিথ করবেন। করার পর এবার আপনি হাত দুটো জোর করুন, করে এবার বলবেন, আমি এই পৃথিবীর ওপর আমার সম্পূর্ণ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করছি। আমি এই পৃথিবীর ওপর আমার সম্পূর্ণ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করছি। আমি এই পৃথিবীর ওপর আমার সম্পূর্ণ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করছি। ঠিক আছে, আপনি এটা জাস্ট বলবেন, পুরো ইউনিভার্সের উদ্দেশ্যে বলছেন যে আমি এই পৃথিবীর ওপর। কারণ পৃথিবীর ওপর কেন মঙ্গল গ্রহের উপরে নয়, কেন চন্দ্রের উপরে নয়? কারণ আমরা মঙ্গল গ্রহেও বাস করি না, আমরা চন্দ্রেও বাস করি না, আমরা বাস করি পৃথিবীতে, আমরা পৃথিবীবাসী। তাই আমরা পৃথিবীর ওপরে বলছি। কেমন? যে আমি এই পৃথিবীর ওপর আমার সম্পূর্ণ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করছি। খাতায় লিখে নিন লাইনটা, আমি কিন্তু অনেকবার রিপিট করলাম, লিখে নিন। হাত কিন্তু এরকম জোর করা ছিল, আমি যদিও হাত এরকম এরকম করে আপনাদের দেখালাম, কিন্তু অ্যাকচুয়াল আপনি যখন করবেন তখন এইভাবেই, পারলে চোখ বন্ধ করে করবেন। আমি এই পৃথিবীর ওপর আমার সম্পূর্ণ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করছি, 3 বার বলবেন। তারপরে বলবেন একইভাবে, আমি এই পৃথিবীর ওপর আমার জীবনের মহৎ উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করছি, যাতে আমি জীবনে সফল হয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। আমি এই পৃথিবীর ওপর আমার জীবনের মহৎ উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করছি, যাতে আমি সুন্দরভাবে সফল হয়ে জীবন যাপন করতে পারি। এটাও কিন্তু আপনি 3 বার বলবেন। তাহলে প্রথম 3 বার, ফার্স্ট যেটা বললাম সেটা 3 বার, সেকেন্ড যেটা বললাম সেটাও 3 বার। বলার পর আপনি কি করবেন? আপনি হাত জোর করে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি কল্পনা করবেন যে আপনি মাটির ওপরে দাঁড়িয়ে আছেন। স্বাভাবিক, আমরা মাটির ওপরেই দাঁড়িয়ে আছি। এবার আমাদের পায়ের নিচ থেকে এনার্জি বেরিয়ে পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছে। সেটা কিভাবে ইমাজিন করবেন? ঠিক একটা গাছকে ইমাজিন করুন। গাছ তো মাটির ওপরেই রয়েছে, কিন্তু গাছের শেকড়, মূল সমস্ত কিন্তু মাটির নিচে রয়েছে। ঠিক তেমনই আমরা মাটির ওপরে দাঁড়িয়ে আছি, আর আমাদের পায়ের নিচ থেকে ওই গাছের শেকড়ের মতো এনার্জি, সাদা রঙের এনার্জি বেরিয়ে বিদ্যুৎ চমকালে আকাশে কিরকম লাগে, ঠিক তেমনই আপনার পায়ের নিচ থেকে ওরকম শেকড়ের মতো এনার্জি সাদা রঙের, সেটা পৃথিবীর মধ্যে
প্রবেশ করে গেল, এটা একবার আপনি কল্পনা করবেন। অর্থাৎ এই যে পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনি দিলেন বা পজিটিভ কথাগুলো বললেন, তার দ্বারা যে এনার্জিটা তৈরি করলেন আপনি, সেই পজিটিভ এনার্জিটা আপনি কি করলেন, গ্রাউন্ডিং করে দিলেন, অর্থাৎ পৃথিবী মায়ের মধ্যে বা পৃথিবীর মধ্যে আপনি পৌঁছে দিলেন। এবার পৃথিবীর মধ্যে যখন পৌঁছে গেল, অ্যাকর্ডিং টু ইউনিভার্সাল ল, আমরা যদি কোনো এনার্জিকে ক্রিয়েট করি বা তৈরি করি, তাহলে সেই এনার্জি কিন্তু পুনরায় আবার আমাদের কাছেই ফিরে আসে। এবং যখন ফিরে আসে, সে কিন্তু আরো অনেক বেশি এনার্জিকে নিয়ে আমাদের কাছে ফিরে আসে। অর্থাৎ দাঁড়ালোটা কি, আপনি ধরুন এই সকালবেলা 100 ওয়াট পজিটিভ এনার্জি তৈরি করেছেন, বোঝানোর জন্য বলছি, সেটা পাঠিয়ে দিলেন। এবার সেটা আপনার কাছে যখন ফিরে আসবে, তখন সেটা হয়ে যাবে 1000 ওয়াট, অর্থাৎ 1000 ওয়াট হয়ে যাবে। তাহলে আপনি 100 ওয়াট সকালে ক্রিয়েট করলেন এবং সারাদিন আপনি 1000 ওয়াট এনার্জি পেতে থাকবেন। কোথা থেকে পাবেন? পৃথিবীর কাছ থেকে পাবেন, কারণ আপনি এখানে ঢুকিয়ে দিয়েছিলেন এটা এনার্জিটা। আপনি মাটির উপরেই সারাদিন বসবাস করছেন, তাই আপনার কাছেই কিন্তু সেই এনার্জিটা মাটির থেকেই আপনার মধ্যে প্রবেশ করতে থাকবে এবং সারাদিন আপনি এই এনার্জিতে এনার্জাইজড হয়ে যাবেন, চার্জড হয়ে যাবেন। ফলে আপনার লোয়ার যে চাকরাগুলো রয়েছে, রুট চাকরা, স্যাক্রাল চাকরা অ্যান্ড আপনার সোলার প্লেক্সাস, অর্থাৎ মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র এবং অনাহত চক্রেরও অর্ধেক 50% পুরোপুরি কিন্তু চার্জড হয়ে যেতে থাকবে। ফলে আপনার নাম, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, সুখ, সম্পত্তি, হাড়ের সমস্ত বিষয়, রক্তের সমস্ত বিষয়, মলদ্বারের সমস্ত বিষয় জড়িত আছে আপনার মূলাধার চক্রের সঙ্গে। তো মূলাধার চক্র যদি অ্যাক্টিভ হয়ে যায়, মূলাধার চক্র যদি চার্জ হয়ে যায়, তাহলে এই প্রত্যেকটা বেনিফিট কে পাবে? আপনি পাবেন। নেক্সট আপনার স্যাক্রাল চাকরা, যে আপনার তলপেটের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখে, আপনার রিপুকে কন্ট্রোলে রাখে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদেরকে কন্ট্রোলে রাখে। আপনার সেক্সুয়াল অর্গান যেগুলো রয়েছে, রিপ্রোডাক্টিভ অর্গান, সেগুলোকে ভালো রাখে, সুস্থ রাখে। কারো ধরুন পিরিয়ডের কোনো প্রবলেম রয়েছে, কারো ইনফার্টিলিটি কোনো প্রবলেম রয়েছে, কারো গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে, কারো প্রস্টেটের কোনো সমস্যা রয়েছে, কারো পেনিসের কোনো সমস্যা রয়েছে, কারো টেস্টিক্যালের কোনো সমস্যা রয়েছে, অর্থাৎ সেক্সুয়াল অর্গান যেগুলোকে আমরা বলছি, রিপ্রোডাক্টিভ অর্গান, এই টোটাল ডিপার্টমেন্টে কিন্তু স্যাক্রাল চাকরার আন্ডারে, তলপেটের। তো সে যদি অ্যাক্টিভ হয়ে যায়, চার্জড হয়ে যায়, তাহলে এই প্রত্যেকটা বেনিফিট কে পাবে? আপনি পাবেন। এরপর হচ্ছে মণিপুর চক্র, সোলার প্লেক্সাস, এখানে রয়েছে নাভি থেকে 3 আঙুল ওপরে। এই চক্র যদি অ্যাক্টিভ হয়ে যায়, চার্জ হয়ে যায়, তাহলে এর বেনিফিটগুলো আপনি পাবেন। এর বেনিফিটগুলো কি? পেটের উপরিভাগের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলোকে সুস্থ, সবল এবং ঠিকঠাক কাজ করার জন্য যা প্রয়োজন, তা কিন্তু এই চক্র তাকে প্রদান করে। সুতরাং সেই বেনিফিটও কিন্তু আপনি পাবেন। আপনার মুড ভালো থাকবে, আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। অনাহত চক্রের 50% চার্জ হয়ে যাচ্ছে এই বিষয়টার থেকে, ফলে আপনার রিলেশনশিপ, আপনার ইমোশন, সেই বিষয়ে কন্ট্রোল থাকবে। তো এগুলো হচ্ছে আপনার বেনিফিট। ওপরের চক্রগুলো ওপর থেকে এনার্জি এসে আপনার মধ্যে প্রবেশ অবশ্যই করবে, ওপরের চক্রগুলোকে নিয়ে চিন্তা করার কিছু নেই। তার জন্য তো সারাদিন আপনি অনেক কিছু করছেন, কেউ মন্ত্র চ্যান্টিং করছেন, কেউ কোনো টেকনিক করছেন, কেউ কোনো টোটকা করছেন, কেউ সারাদিন পজিটিভ অ্যাফার্মেশন চ্যান্টিং করছেন, কেউ এঞ্জেল নাম্বার, কেউ সুইচ ওয়ার্ড, অনেক কিছু রয়েছে, অনেক কিছু নিয়েই তো আমরা চলছি। তো সেগুলোও কিন্তু চার্জ হবে। স্পেশালি এই টেকনিকে বা এই প্রক্রিয়ায় আপনার মেন চক্রগুলো চার্জড হয়ে যাবে। আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ চক্র কোনটা শরীরে জানেন? হচ্ছে মূলাধার চক্র, রুট চক্র। মূলাধার চক্রকে যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, তাহলে কি পাবেন? মূল যুক্ত আধার, অর্থাৎ মূলাধার। তো আপনার জীবনের মূল আধারই হচ্ছে আপনার মূলাধার চক্র। তো তাকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, তাহলে হয়ে যাবে সবকিছু আপনার। আপনি আপনার কর্মানুযায়ী খুব সুন্দর জায়গায় পৌঁছবেন, এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না। সেই জন্য আমি মূলাধার চক্রের বিষয়ে অনেক ভিডিওতেই বলেছি এবং এই সেম কথাই বলেছি, কোনো নড়চড় কিন্তু হয়নি। মূলাধার চক্র ঠিক, তো আপনি সব দিক থেকে ঠিক। যদিও সব কটা চক্রকেই আমাদের ঠিক রাখা উচিত, কিন্তু মেন চক্র আমাদের কিন্তু রুট চক্র, মূলাধার চক্র। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা প্রতিদিন পূর্ব দিকে মুখ করে সকালবেলা করে নেবেন। বিশেষ করে যেদিন আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আছে, কোনো বিজনেস ডিল, কোনো মিটিং, কোনো লেকচার দেওয়া আছে, কোনো পারফরমেন্স রয়েছে আপনার, সেটা নাচের, গানের, আবৃত্তির, অন্য কিছুর, ইনস্ট্রুমেন্টাল। তো এই ধরনের দিনগুলোতে, কোনো ইন্টারভিউ, এই ধরনের দিনগুলোতে এটাকে অবশ্যই করে তারপর সেই কাজে যোগদান করবেন, তাহলে কিন্তু আরো বেটার হবে। বুঝতে পেরেছেন? আর পশ্চিম দিকে মুখ করে করবেন কারা? যারা ইসলাম ধর্মের মানুষ আছেন তারা। এবার আপনি পশ্চিম দিকে যখন মুখ করে এটা করছেন, সমস্ত কিছু কমপ্লিট, তো আপনি আল্লাহর উদ্দেশ্যেও প্রণাম জানান। আর
ইসলাম ধর্ম বাদে যারা করছেন পূর্ব দিকে মুখ করে, তারা সমস্তটা করার পর সামনে সূর্যদেব রয়েছে, প্রণাম করুন, ঈশ্বরের নামে প্রণাম করুন। আপনি যাকে মানেন তার উদ্দেশ্যে ওখানে দাঁড়িয়ে আপনি প্রণামটাও জানিয়ে নিন। তাহলে এই হলো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই একটি সুন্দর টেকনিক, যেটা আমাদের দিনকে আরো সুন্দর, আরো সাফল্যমণ্ডিত করে। তো আশা করি বুঝতে পেরেছেন, কন্টিনিউ করতে থাকুন। এটা ছোট থেকে বড় সবাই করতে পারেন, বয়সের কোনো বিষয় নেই। যাকে আপনি বুঝিয়ে দেবেন সে করতে চাইলেই করতে পারে। এটা কিন্তু আপনি অন্যের উদ্দেশ্যে করতে পারবেন না, এটা আপনার নিজের জন্যই করতে হবে। তাহলে এই ছিল পুরো ভিডিও, আশা করি ভালো লেগেছে। তো কন্টিনিউ করতে থাকুন। কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে পরবর্তীতে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। তো আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।